বর্তমানে ভাইরাল হওয়ার নেশায় ছেলে মেয়ে যুবক যুবতী কত কিছুই না করে। কারো শার্টের বোতাম খুলে যায়, আবার কারো ওড়না নিচে পড়ে যায়। এগুলো আবার নতুন কি? এর মধ্য দিয়ে নতুন করে হুজুরও একজন যোগ হয়েছেন। ভালো কথা, আপনি হুজুর মানুষ, আপনি মানুষকে ইসলামিক জ্ঞান দেন না। আপনি কি করতেছেন? উল্টা মানুষকে খোঁচায় খোঁচায় ভিডিও বানাইতেছেন আর একজন অন্যজনের মাঝে দ্বন্দ্ব বাজায় দিতেছেন। কেন? আমার ইসলামকে আপনারা এটাই শিক্ষা দিছে মানুষের মধ্যে ঝগড়া লাগাই দিবেন কিভাবে? তো যাই হোক, আপনি ভিডিও বানাইতেছেন ওইটা আপনার বিষয়, কিন্তু আপনি ইসলামকে নিচু করে আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিউজিক লাগাই ভিডিও করতেছেন কেন? ওইটা কেন করতেছেন আপনি? যাই হোক, ভিডিও করতেছেন, যা করতেছেন ওইটা সম্পূর্ণ আপনার বিষয়, কিন্তু এর মাঝখানে আপনি কিছু কিছু জুব্বাধারী মানুষদেরকেও ভিডিওর মধ্যে টানে আনতেছেন বা আপনার দলে যোগ করতেছেন। কেন? নিজে নষ্ট হয়েছেন বলে সবাইরই নষ্ট করবেন ওইসব চিন্তাধারা করে থাকতেছেন? যাই হোক, কোন এলাকার হুজুর বা মানুষ এই যে পাঞ্জাবি গায়ে দিয়ে এইসব কাহিনী করতেছে, আপনারা কি কেউ দেখতেছেন না? এলাকার মানুষ শুধু পাঞ্জাবি গায়ে দিয়ে ভিডিও করলে তো কোনো কথাই ছিল না। মাথায় টুপি দিয়ে আপনি নবী সুন্নত মুখে নিয়ে আবার পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি ভিডিও করতেছেন, তাও আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে আপনি ভিডিও করতেছেন। আরও নতুন মানুষকে আপনি আপনার দলে টানতেছেন, মানে আপনার সাথে ভিডিও করার উৎসাহ দিচ্ছেন। কেন আপনি এগুলো কেন করতেছেন? যদি কোনো মসজিদে চাকরি করে তাহলে তাকে সাথে সাথে বহিষ্কার করেন, আর যদি কোনো এলাকার মানুষ হয় তাহলে একটু তাকে বোঝানোর চেষ্টা করেন। কারণ একজনের দেখা দেখিতে অনেক মানুষই অনেক কথা বলবে। কারণ দেখেন, কেউ কোনো সময় বলতে পারবে না যে হুজুর আপনি টিকটকার। এই মানুষের কারণে বলতে পারবে আপনারা হুজুররা তো টিকটক করেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। আর এই ভিডিওটা শুধু ওইসব হুজুরদের জন্য যারা টিকটকে এসে নাচানাচি করে।